Hello students, in which video I will be solving another tracing of a static. So left side আমি আমার টেবিলগুলো ক্রিয়েট করে ফেলেছি আর রাইট সাইডে হচ্ছে আমাদের প্রবলেমটা আছে যে ট্রেসিং প্রবলেমটা আমরা সলভ করব। তো ট্রেস টেবিলটা আমি আগে থেকে ক্রিয়েট করে ফেলেছি, বাট আই উইল বি এক্সপ্লেইনিং এভরিথিং যে ট্রেস টেবিলটা কিভাবে ক্রিয়েট করা হয়েছে যখন আমরা প্রবলেমটাকে সলভ করব। সো আমরা প্রবলেমটাকে স্টার্ট করি। আমরা জানি যে যখনই কোনো স্ট্যাটিকের ট্রেসিং আমরা সলভ করি আর আমরা অলসো জানি যে স্ট্যাটিক ভ্যারিয়েবলগুলো হচ্ছে ক্লাসের উপর ডিপেন্ডেন্ট, সেটা অবজেক্টের উপর ডিপেন্ডেন্ট না। তো যখনই আমাদের কোনো ট্রেসিং থাকবে স্ট্যাটিকের, তখন আমাদের কাজ হচ্ছে সবার প্রথমে যে কয়টা স্ট্যাটিক ভ্যারিয়েবল বা স্ট্যাটিক মেথড আছে সবগুলোর জন্য আমরা আলাদা একটা কলাম ক্রিয়েট করে ফেলবো বা আলাদা লোকেশনে আমরা স্ট্যাটিকগুলোকে স্টোর করে ফেলবো। তো আমি দেখতে পাচ্ছি there is a static variable temp, একটা temp নামে স্ট্যাটিক ভ্যারিয়েবল আছে যেটার ইনিশিয়াল ভ্যালু আছে হচ্ছে আমার 3। তো আমি আমার স্ট্যাটিকটাকে ইনিশিয়ালাইজ করে ফেলেছি। আর আমার ক্লাসের মধ্যে আরো কিছু ইনস্ট্যান্স আছে, কিছু একটা কনস্ট্রাক্টর আছে এন্ড কিছু মেথডস আছে। তো আমার কাজ হচ্ছে যেহেতু স্ট্যাটিকটা ইনিশিয়ালাইজেশন ডান, এখন আমার কাজ হচ্ছে টেস্টার ক্লাস থেকে আমি একটা একটা করে লাইন এক্সিকিউট করব। টেস্টার ক্লাসে সবার প্রথম লাইনে হচ্ছে আমি একটা অবজেক্ট ক্রিয়েট করছি, যেটা আমার ফাইনাল T6 এই ক্লাসের একটা অবজেক্ট which is Q1. আমরা জানি যে whenever we create an object we have to allocate a memory location for that object. যেহেতু এখানে Q1 অবজেক্টটা ক্রিয়েট করেছি, সেখানে আমি Q1 এর জন্য একটা কলাম ক্রিয়েট করেছি আর এই Q1 অবজেক্টটাকে আমি অ্যাজিউম করে নিচ্ছি যে সেটা আমার মেমোরির বার্তা লোকেশনে আছে। যেহেতু এটা মেমোরির বার্তা লোকেশনে আছে, সো আমি হচ্ছে এখন বার্তা লোকেশনে এখানে একটা লোকেশন অ্যালোকেট করলাম বা বার্তাটা পয়েন্ট আউট করলাম যে দিস ইজ দ্য বার্তা মেমোরি লোকেশন। ওকে, so after memory location allocation, I have to create a copy of the instance variables inside the memory location. আমি কি করব, আমার Q1 যে অবজেক্টটা আছে এই অবজেক্টের জন্য আমার যে ক্লাসের মধ্যে বা আমার যে ফাইনাল T6 এই ক্লাসের মধ্যে যে ইনস্ট্যান্স ভ্যারিয়েবলস গুলো আছে সেগুলো একটা কপি ক্রিয়েট করব। So I can see there are two instance variables, একটা হচ্ছে sum, একটা হচ্ছে y. So আমি sum and y দুটো ইনস্ট্যান্স ভ্যারিয়েবলের কপি এখানে ক্রিয়েট করে ফেলেছি। ফার্স্ট স্টেপ হচ্ছে I have to call the constructor. এখানে আমি দেখতে পাচ্ছি যে আমি যে কনস্ট্রাক্টরটা কল করেছি ইট ইজ আ প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর এন্ড সেই কনস্ট্রাক্টরের মধ্যে আমি দুটা ভ্যালু পাস করে দিচ্ছি উইথ দেয়ার ইন্টিজার ভ্যালুস। সো যেহেতু এখানে আমার কনস্ট্রাক্টরটা কল হচ্ছে, এই পোর্শন থেকে বেসিক্যালি আমার ক্লাসের মধ্যে যেখানে কনস্ট্রাক্টরটা ডিফাইন করা সেখানে আমি চলে যাব। তো দিস ইজ দ্য কনস্ট্রাক্টর। এখানে আসে আমার যখন কনস্ট্রাক্টরটা কল হয়েছে, যেহেতু আমার কনস্ট্রাক্টরটা এক্সিকিউট হবে, আমি আমার ওই বার্তা লোকেশনের মধ্যে এখানে একটা কলাম ক্রিয়েট করে ফেললাম ফর দ্য কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টরের নাম হচ্ছে ফাইনাল T6 এ। আর যেহেতু কনস্ট্রাক্টরটা আমার দুইটা প্যারামিটার নিচ্ছে, দুইটাই হচ্ছে ইন্টিজার টাইপের, এর জন্য এখানে প্যারামিটার আমি ইন্টিন্ট মেনশন করে ফেলেছি। সো এখানে আমার 2 and 1 পাস হয়েছে। 2 will be basically stored inside the x variable and 1 will be stored inside the p variable. তাহলে x এর মধ্যে এখানে আমার 2 পাস হয়ে যাচ্ছে and p এর মধ্যে আপনার এখানে 1 পাস হয়ে যাচ্ছে। তো কনস্ট্রাক্টরের ভেতরে আমার ভ্যালুগুলোকে আমি পাস করেছি, বাট বিফোর এক্সিকিউটিং দ্য বডি অফ দ্য কনস্ট্রাক্টর I have to initialize the instance variables with the default values. তো এখানে আমার ইনস্ট্যান্স ভ্যারিয়েবল সাম ছিল, সামের বাই ডিফল্ট ভ্যালু হচ্ছে 0 and there is a y ভ্যারিয়েবল, সেটার বাই ডিফল্ট ভ্যালু হচ্ছে আপনার 2। তাহলে কনস্ট্রাক্টরের ভেতরে এসে বিফোর এক্সিকিউট করার আগে আমি ইনস্ট্যান্সগুলোকে ইনিশিয়ালাইজ করেছি। নাও আই হ্যাভ টু কল এক্সিকিউট দ্য বডি অফ দ্য কনস্ট্রাক্টর। তো লাইন নাম্বার 6 এ আমি টেমটাকে আপডেট করছি, টেম প্লাস ইকুয়ালস টু 3। সো প্রথম জিনিস হচ্ছে আমি কনস্ট্রাক্টরের ভেতরে লোকালকে সার্চ করছি, দেয়ার ইজ নো লোকাল ভ্যারিয়েবল টেম। যেহেতু লোকালে নিয়ে আমি ডিরেক্টলি চলে যাব হচ্ছে ইনস্ট্যান্স বা স্ট্যাটিকের মধ্যে থেকে যেখানে আছে সেটা এক্সিকিউট হবে। যেহেতু আমার এখানে কোনো ইনস্ট্যান্স স্ট্যাটিক নেই, সো ডেফিনেটলি ইট উইল এক্সিকিউট দ্য স্ট্যাটিক ভ্যারিয়েবল টেম। সো টেম্পে কারেন্টলি আছে 3, সো 3 প্লাস 3 হচ্ছে আমার 6। দেন লাইন নাম্বার 7 এসে আমি y কে এক্সেস করছি বা y কে আপডেট করছি। অ্যাগেইন আই ডোন্ট হ্যাভ আ লোকাল y, লোকাল y নিয়ে তাহলে অবশ্যই আমার ইনস্ট্যান্স yটাকে বোঝাচ্ছে which is 2। এই 2টা আমার আপডেট হবে কিভাবে, temp মাইনাস p। সো টেম্পে আছে কারেন্টলি 6 এন্ড p তে আছে হচ্ছে 1। 6 মাইনাস 1 হচ্ছে আলটিমেটলি 5, তাহলে y এর মধ্যে এখানে 5 বসে যাবে। দেন আমার প্রিন্ট হবে এক্সেস হবে হচ্ছে সামটাকে আমি এক্সেস করতে চাচ্ছি, আই ডোন্ট হ্যাভ আ লোকাল সাম, তাহলে অবশ্যই সাম বলতে ইনস্ট্যান্স সামটাকে বসবে। সেই ইনস্ট্যান্স সাম কারেন্টলি আছে 0, এটার ভ্যালু হবে হচ্ছে ফাইনাল T6 a ডট টেম। দ্যাট মিন্স আমার স্ট্যাটিক টেমটাকে কল করছে উইথ 6। 6 প্লাস x, x মানে হচ্ছে আমার লোকাল x যেটার মধ্যে আছে হচ্ছে 2, তাহলে 6 প্লাস 2 হচ্ছে 8। তাহলে এই সামের মধ্যে আমার 8 স্টোর হয়ে গেল। সো আমার প্রথম আউটপুটটা প্রিন্ট হবে, সেখান থেকে আমি প্রিন্ট করছি x y and সাম। আমি কনস্ট্রাক্টর স্কোপের ভেতরে আছি, সো এক্স বলতে অবশ্যই আমার লোকাল এক্সটাকে বোঝাবে যেটাকে যেখানে আছে আপনার 2।
দেন ওয়াই বলতে লোকাল ওয়াই নেই, দ্যাট মিনস ইনস্ট্যান্স ওয়াই যেখানে আছে আপনার 5, অ্যান্ড সাম বলতে আমার ইনস্ট্যান্স সাম উইচ ইজ 8, এটা প্রিন্ট হবে। আমার কনস্ট্রাক্টরের বডির কাজ শেষ। এখন কথা হচ্ছে আমি কনস্ট্রাক্টরে কেন এসেছিলাম, কারণ টেস্টার ক্লাসে আমার প্রথম অবজেক্টটা ক্রিয়েট হয়েছিল। যেহেতু আমার টেস্টার ক্লাসের প্রথম অবজেক্ট ক্রিয়েশনের কাজ শেষ, এখন হচ্ছে টেস্টার ক্লাসে পরের লাইনটা এক্সিকিউট হবে, উইচ ইজ বেসিক্যালি দ্য মেথড কল। এখানে আমি কি করছি, Q1 অবজেক্টের রেফারেন্সে আমি একটা মেথডকে কল করছি, which is method A. So Q1 অবজেক্টের রেফারেন্সে, দ্যাট মিন্স বারটা অবজেক্টের রেফারেন্সে আমি মেথড A কে কল করছি। সো অবশ্যই এখানে আমি কি করলাম, মেথড এর জন্য একটা কলাম ক্রিয়েট করে ফেলেছি। আর এখানে যদি একটু চেক করে দেখি, মেথড এটা হচ্ছে বেসিক্যালি আর নন প্যারামিটারাইজ মেথড, এখান থেকে আমি কোনো আর্গুমেন্ট পাস করছি। সো এখানে লাইন নাম্বার 30 তে বেসিক্যালি আমার মেথড এটা কল করছে। সো এখান থেকে জাম্প করে আমি লাইন 11 এ চলে গেলাম। সো এখানে হচ্ছে বাটার ভেতরে আমি যে মেথডের কলামটা ক্রিয়েট করেছি সেখানে আসলাম। ভেতরে ঢুকি লাইন 12 এ দেখতে পাচ্ছি দেয়ার আর টু লোকাল ভ্যারিয়েবলস এক্স অ্যান্ড ওয়াই, যেটার মধ্যে এক্স এ আছে হচ্ছে 0 অ্যান্ড ওয়াই তে আছে হচ্ছে আপনার 0। ওকে, so let's execute line number 30. 13 এসে বলছি y equals to y plus this dot y. So current time inside method A, and method A তে একটা local y আছে, তাহলে অবশ্যই y বলতে আমার local y টাকে বোঝাচ্ছে, and this dot y এখানে হচ্ছে this বলতে আমরা কি বলছি, আমরা জানি যে যখন কোনো মেথডকে কোনো অবজেক্টের রেসপেক্টে কল করি, ওই অবজেক্টের যে মেমরি লোকেশন সেটাই বেসিক্যালি আমার দিস এর মধ্যে স্টোর হয়ে যায়। সো মেথডকে আমি কল করছি Q1 এর রেসপেক্টে, তাহলে Q1 এর মেমরি লোকেশনটাই আমি যখন মেথড এতে যাব তখন সে দিজের মধ্যে বসে যাবে। তাহলে দিজের মধ্যে বেসিক্যালি আমার Q1 এর মেমরি লোকেশন আর বার্তাটা আছে। সো দিস ডট ওয়াই মানে আমার বার্তার যে ইনস্ট্যান্স ওয়াই আছে which is 5 সেটাকে বোঝাচ্ছে। তাহলে এখানে আছে 5, তাহলে লোকাল ওয়াইটাকে আপডেট করছি which is 0, 0 plus 5 equals to 5। তাহলে এখানে লোকাল ওয়াইটা আবার আপডেট হয়ে 5 হয়ে যাবে। দেন লাইন নাম্বার 14, 14 এ এসে আমি এক্স কে আপডেট করছি। প্রথম জিনিসই হচ্ছে আমি দেখতে পাচ্ছি there is a local x, এই লোকাল এক্সটাকে আপডেট করছি কিভাবে, this dot y that means 5, 5 এর সাথে 2 যোগ করছি 7, and 7 এর সাথে আমি যোগ করছি হচ্ছে 10। তো প্রথম জিনিস আমার মেথডেতে there is no local 10, যেহেতু লোকাল 10 নেই তাহলে আমার ইনস্ট্যান্স বা স্ট্যাটিক থেকে যে টেমটা আছে সেই টেমটা কল হবে। যেহেতু ইনস্ট্যান্সে কোনো স্ট্যাটিক নেই, ইনস্ট্যান্সে কোনো টেম নেই, তাহলে টেম বলতে অবশ্যই আমার স্ট্যাটিক টেমটাকে বোঝাবে which is 6। তাহলে 6 ছিল এখানে, আর this dot y তে ছিল হচ্ছে 5, দেন টোটাল হচ্ছে আপনার 11, আর 11 এর সাথে 2 হচ্ছে 13। সেই 13টা বসে যাচ্ছে আবার x এর মধ্যে। সো x এ আমার এখানে 13 বসে গেল। দেন লেটস এক্সিকিউট লাইন নাম্বার 15। এখন লাইন নাম্বার যে 15টা, এই লাইনটাকে আমি যদি একটু এখানে মেনশন করি, why I am mentioning this line, কারণ এই লাইনের মধ্যে আমার একটা মেথড কল আছে। আমি বেসিক্যালি কি করছি, আই ওয়ান্ট টু আপডেট দ্য ভ্যালু অফ সাম। প্রথম জিনিস মেথড এর ভিতর থেকে সামকে অ্যাক্সেস করছি, আর দের ইজ নো লোকাল সাম। লোকাল সাম যেহেতু নেই তাহলে অবশ্যই ইনস্ট্যান্স সাম থেকে আপডেট করবো। আর এই যে ইনস্ট্যান্স সাম সেটার ভ্যালুটা কার উপর ডিপেন্ড করছে, এক্স প্লাস ওয়াই প্লাস মেথড বি কল করছে। এখন আমরা জানি যে, বা আমি এখানে দেখতে পাচ্ছি যে দেয়ার আর টু অপারেটরস, দুইটাই হচ্ছে প্লাস অপারেটর, আর দুইটারই প্রেসিডেন্স হচ্ছে সেম। আমরা জানি যে যখন দুইটার প্রেসিডেন্স সেম থাকে তখন হচ্ছে আমার কি হয়, ইকুয়েশনে লেফট টু রাইট কাজ হয়। এর মানে এক্স এর সাথে ওয়াইটা যোগ হবে, যোগ হওয়ার পর যে ভ্যালুটা পাবো সেটা প্লাস দেন মেথড বিটা কল হবে। দ্যাট মিনস আমার লেফটে যদি কোনো পোর্শন থাকে, আমি যখন কোনো একটা মেথডকে কল করবো, মেথড কলের আগে যদি লেফটে কোনো পোর্শন থাকে, আমি লেফটের পার্টটুকুর কাজ আগে এক্সিকিউট করে লিখে রাখবো। এটা কেন করে রাখছি, কারণ এমন যদি করবো যে সাপোজ লেফট সাইডে আমার এক্স এর জায়গায় দিস ডট এক্স আছে, দ্যাট মিনস অবশ্যই আচ্ছা দিস ডট এক্স, সাপোজ দিস ডট ওয়াই আছে। সো যেহেতু যদি দিস ডট ওয়াই থাকতো তাহলে দিস ডট ওয়াই বলতে অবশ্যই আমার ইনস্ট্যান্স ওয়াই হতো। এমনও হতে পারতো যে আমি যখন মেথড দিতে যাবো, মেথড দিতে যেয়ে আমার দিস ডট ওয়াইটা আপডেট হয়ে যাবে। সো আমরা কিন্তু সেক্ষেত্রে আপডেটেড ওয়াই দিয়ে কাজ করবো না, সেক্ষেত্রে কিন্তু আমার দিস ডট ওয়াই এর প্রিভিয়াস যে ভ্যালুটা আছে মেথড বি কল হওয়ার আগে সেটা দিয়ে কাজ হবে। কেন, কারণ আমরা ইকুয়েশনটা লেফট টু রাইট কাজ হচ্ছে। দ্যাট মিনস এখানে যে ওয়াইটা, এই ওয়াইটা যদি দিস ডট ওয়াই হতো তাহলে মেথড বি এর ভেতরে যে আপডেটেড ওয়াইটা সেটার আগে যে মানে সেটা আপডেট হওয়ার আগে যে ওয়াইটা ছিল সেটা দিয়ে আমরা এখানে কাজ করব। তো বেসিক্যালি ইন শর্ট, যদি কোনো একটা স্টেটমেন্টের ভেতরে আমার কোনো একটা মেথড কল থাকে অ্যান্ড সেই মেথড কলের আগে যদি লেফটে কোনো পোর্শন থাকে, আমি লেফটের পোর্শনের কাজটা আগে এক্সিকিউট করবো যদি অপারেটরের প্রেসিডেন্স সেম হয়। ঠিক আছে, সেটা খেয়াল রাখতে হবে। যদি অপারেটরের প্রেসিডেন্স সেম হয় তাহলে লেফট পোর্শনের কাজটা আমরা আগে এক্সিকিউট করবো, তারপরে হচ্ছে মেথডটা কল হবে। সো সামটাকে এক্সেস করবো, সামটাকে আপডেট করবো, দ্যাট মিনস ইনস্ট্যান্স সাম উইচ ইজ 8, এই 8টাকে আমরা আপডেট করবো। কিভাবে আপডেট করছি, এক্স প্লাস ওয়াই,
আচ্ছা, সো কারেন্টলি আমি আছি মেথড এ তে। মেথড এ তে হচ্ছে এক্স ও একটা লোকাল এক্স আছে, ওয়াই ও একটা লোকাল এক্স আছে, লোকাল ওয়াই আছে। তাহলে এক্স আছে হচ্ছে 13 এন্ড ওয়াই তে আছে হচ্ছে আমার 5। সেই 13 প্লাস 5 এটার সাথে যোগ হবে হচ্ছে, সো 13 প্লাস 5 বেসিক্যালি এখানে পাচ্ছি হচ্ছে আমার 18। এই 18 এর সাথে যোগ হবে হচ্ছে আমার মেথড বিটা কল হচ্ছে। আর যেহেতু মেথড বি কলের আগে লেফট সাইডে কিছু নেই, আমরা জানি যে জাস্ট মেথড বি কল করা অথবা দিস ডট মেথড বি কল করা দুটো কিন্তু সেম জিনিসকে বোঝাচ্ছে। সো মেথড বি বেসিক্যালি দিস এর রেফারেন্সে কল হচ্ছে, আর দিস বলতে কারেন্টলি আমার বাড্ডা লোকেশনকে বোঝাচ্ছে। কেন? কারণ আমি মেথড এ তে এসেছিলাম Q1 অবজেক্টের রেসপেক্টে। Q1 অবজেক্টের রেসপেক্টে যেহেতু মেথড এতে এসেছিলাম, দ্যাট মিনস দিজের মধ্যে আমার Q1টা বা বাড্ডাটাই আছে। তাই আমি যখন এখানে মেথড বি কে কল করব তখন কিন্তু সে Q1 বা বাড্ডার রেসপেক্টে মেথড বিটাকে কল করবে। ওকে, এখানে আমার মেথড বিটা কল হচ্ছে, আর কল করার সময় আমি কি পাস করে দিচ্ছি, আমি টেম্প পাস করে দিচ্ছি আর ওয়াই পাস করে দিচ্ছি। সো কারেন্টলি আমি আছি মেথড এ তে। মেথড এর মধ্যে কোনো টেম্প নেই, টেম্প বলতে আমার একটাই টেম্প আছে, which is the static temp। তাহলে এখান থেকে আমি পাস করে দিচ্ছি 6 এন্ড ওয়াই হিসেবে আমরা একটা লোকাল ওয়াই আছে যেটা আছে 5। আমি এখানে 6 এন্ড 5টা পাস করে দিচ্ছি। বেসিক্যালি এই লাইনটা আমার এক্সিকিউট করতে হবে। ওকে, তো আমি হচ্ছে এই পোর্শনে যেহেতু মেথড বিটা কল হয়েছে, এখান থেকে জাম্প করে ডিরেক্টলি আমি লাইন নাম্বার 18 এ চলে যাব। এন্ড লাইন নাম্বার 18 এ হচ্ছে যাওয়ার সময় আমি 6 এন্ড 5 নিয়ে যাব। সো এই 6টা বসে যাবে হচ্ছে আমার এই টেম্প, যে লোকাল টেম্পটা বা যে প্যারামিটার যে টেম্পটা আছে সেখানে। আর আমি যে 5টা পাস করেছিলাম সেটা আমার n এর মধ্যে বসে যাবে। তাহলে এখানে 6 বসবে, এখানে 5 বসবে। এন্ড মেথডের ভেতরে যে ঢুকে আমি দেখতে পাচ্ছি লাইন নাম্বার 19 এ देयर इज আ লোকাল এক্স। তাহলে এই যে লোকাল এক্সটা, এই লোকাল এক্স এর আমরা হচ্ছে এক্সিকিউট করব লাইন নাম্বার 20। লাইন নাম্বার 20 তে দেখতে পাচ্ছি আমি ওয়াইটাকে আপডেট করছি, আর কারেন্টলি আমি আছি মেথড বি এর ভেতরে, আর মেথড বি তে কোনো লোকাল ওয়াই নেই। যেহেতু মেথড বি তে কোনো লোকাল ওয়াই নেই, তাহলে ওয়াই বলতে অবশ্যই আমার ইনস্ট্যান্স ওয়াইটাকে বোঝাচ্ছে। এই ইনস্ট্যান্স ওয়াইটাকে আমি আপডেট করব কিভাবে, ওয়াই এর কারেন্ট ভ্যালু প্লাস 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 10। ওকে, সো কারেন্ট ভ্যালু আছে 5 এন্ড প্লাস প্লাস 10, যেহেতু টেম্প কিন্তু এখানে আমার একটা লোকাল টেম্প আছে, সো লোকাল টেম্প যে 6 সেটা আপডেট হয়ে আমার এখন 7 হয়েছে। এন্ড এই 7 এর সাথে আমি যোগ করছি আপনার 5। সো 7 প্লাস 5 হচ্ছে 12। এই 12টা বসে হচ্ছে আমার ওয়াইতে, আমার ইনস্ট্যান্স ওয়াই, এই ইনস্ট্যান্স ওয়াইতে আমার এখন 12 বসে গেল। ওকে, এখন আমার লাইন নাম্বার 21 এক্সিকিউট হবে। লাইন নাম্বার 21 এ আমি এক্সটাকে আপডেট করছি, কারেন্টলি আমি আছি মেথড বি এর ভেতরে, আর আমার কাছে একটা লোকাল এক্স আছে, লোকাল এক্স এর ভ্যালুটা 0। তাহলে 0 প্লাস 2 হচ্ছে 2 এন্ড n এর ভ্যালু হচ্ছে 5, সো ওভার হচ্ছে 7। দিস লাইন এখানে আমি সামটাকে আপডেট করছি, সো সামে কারেন্টলি আমার কাছে আছে 8। 8 এর সাথে হচ্ছে আমি x প্লাস y কে যোগ করব। সো x বলতে আমার মেথড বি তে আছে 7, তাহলে 8 প্লাস 7 হচ্ছে 15। এই 15 এর সাথে আমি যোগ করছি হচ্ছে y তে কারেন্টলি আমার কাছে আছে 12। তাহলে এখানে আলটিমেটলি পাচ্ছি আমি 27। সো এই 27টা কোথায় বসে যাচ্ছে, আমার সামের মধ্যে বসে গেল হচ্ছে 27। ওকে, এখন আমি প্রিন্ট করে আমার পরের আউটপুটগুলো x y সাম। তো x এ আমার কাছে আছে হচ্ছে 7, y তে আছে হচ্ছে 12 এন্ড সাম আছে হচ্ছে আমার 27। ওকে, দেন আমি রিটার্ন করছি হচ্ছে সামের ভ্যালু which is 27। এই যে 27টা আমি রিটার্ন করছি সেটা কোথায় চলে যাবে, সেটা চলে যাবে হচ্ছে যেখানে আমি মেথড বিটাকে কল করছিলাম। সো আলটিমেটলি আমি যদি এখানে চাই, এখানে আমার এই যে পোর্শনটা, এখানে বেসিক্যালি আমার 27টা বসে যাবে। সেখানে যদি 27টা বসাই, সো আলটিমেটলি আমার 18 এর সাথে আমি যদি 27 কে যোগ করি, তাহলে আলটিমেটলি আমার আসছে হচ্ছে 45 আই গেস। হ্যাঁ, সো টোটাল আসে হচ্ছে আমার 45। এই 45টা আমার সামে বসে যাবে। সো সামে কোন সামে বসে যাবে, আমার মেথড এ এর ভেতরে যে সামটা আছে সেই সামের মধ্যে বসে যাবে। সো মেথড এ এর ভেতরে যেহেতু কোনো লোকাল সাম নেই, তাহলে সাম বলতে অবশ্যই ইনস্ট্যান্স সামটা হবে। এখানে আমার 45টা বসে গেল। ওকে, দেন আমি প্রিন্ট করবো কি এক্স ওয়াই সাম। কারেন্টলি আমি মেথড এতে আছি, মেথড এর ভেতরে এক্স হচ্ছে 13, ওয়াই আছে হচ্ছে আমার 5 এন্ড সাম বলতে আমার কাছে আছে হচ্ছে 45। ওকে, সো আমার মেথডের কাজ শেষ। সো মেথডের কাজ শেষ। মেথডেতে কেন এসেছিলাম, কারণ মেথড এটা বেসিক্যালি আমার টেস্টার ক্লাসের ভেতর থেকে কল হয়েছিল এই যে লাইন নাম্বার 31। যেহেতু লাইন নাম্বার 31 এ কল হয়েছিল, আমার মেথডের কাজ শেষ। এখন আমি 30 তে কাজ হয়েছিল, এখন আমি লাইন নাম্বার 31 এ ব্যাক করব। সো লাইন নাম্বার 31 এ এসে দেখতে পাচ্ছি যে I have created another object which is Q2। যেহেতু Q2 অবজেক্ট ক্রিয়েট করেছি, Q2 এর জন্য গুলশান মেমরি লোকেশন অ্যালোকেট করলাম। সো দিস ইজ দ্য গুলশান মেমরি লোকেশন। এন্ড এটার ভেতরে এসে আমরা ফার্স্টে হচ্ছে আমার কাজ হচ্ছে আমি ইনস্ট্যান্ট ভ্যারিয়েবলগুলোর কপি ক্রিয়েট করব। ওকে, সো আমরা কিন্তু জানি যে যেহেতু স্ট্যাটিক ভ্যারিয়েবলগুলো ক্লাসের উপর ডিপেন্ড করে, সেটা কিন্তু অবজেক্টের উপর ডিপেন্ড করে না। দ্যাটস ওয়াই হচ্ছে আমি কিন্তু স্ট্যাটিক যে টেম্পটা আছে সেটাকে আবার নতুন করে রিইনিশিয়ালাইজ করছি।
আমি আমার স্ট্যাটিকের টেম্পের যে এখন যে ভ্যালুটা আছে উইচ ইজ 6 সেটা দিয়ে কিন্তু ফার্দার কাজ করব। আমি যেটা করব সেটা হচ্ছে আমার ইনস্ট্যান্ট যে ভ্যারিয়েবলগুলো আছে সেই ভ্যারিয়েবলগুলোর একটা কপি ক্রিয়েট করব এই গুলশান লোকেশন। সেখানে ইনস্ট্যান্ট ভ্যারিয়েবল আছে একটা সাম একটা ওয়াই, এই যে সাম এই যে ওয়াই, এই দুটোর জন্য আমি একটা কলাম ক্রিয়েট করে ফেললাম। এখন থার্ড কাজ হচ্ছে আমার কনস্ট্রাক্টর কল হবে। তো যেহেতু আমি এখানে কনস্ট্রাক্টরটা কল করছি, কনস্ট্রাক্টর কলের সময় আমি 3 and 5 পাস করে দিচ্ছি। তো এখান থেকে বেসিক্যালি আমার 3টা বসে যাবে এক্স এর মধ্যে আর 5টা বসে যাবে পি এর মধ্যে। সেখানে আমি অ্যাগেন একটা কনস্ট্রাক্টরের কলাম ক্রিয়েট করলাম যেখানে আমার এক্স এন্ড পি হচ্ছে দুইটা প্যারামিটার। সো এক্স এর মধ্যে আমার 3 বসে যাচ্ছে আর ওয়াই পি এর মধ্যে আমার 5 বসে যাচ্ছে। ওকে, দেন আমি টেমটাকে আপডেট করছি। 6 নম্বর লাইনের টেম আমার কোনো লোকাল টেম নেই, তাহলে টেম বলতে অবশ্যই আমার ইনস্ট্যান্ট বা স্ট্যাটিকটাকে বোঝাবে। ওকে, সো বিফোর এক্সিকিউটিং দিস লাইন আমরা জানি কি আমার কাজ হচ্ছে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল গুলোকে ইনিশিয়ালাইজ করা উইথ দ্য ডিফল্ট ভ্যালু। সো ইনস্ট্যান্স ভ্যারিয়েবল ছিল হচ্ছে একটা সাম যেটার মধ্যে আপাতত আছে হচ্ছে 0 এন্ড ওয়াই এর মধ্যে আপাতত আছে হচ্ছে 2। ওকে, তাহলে এখানে আমি এখন 6 থেকে লাইন 9 পর্যন্ত এক্সিকিউট করি। 6 এসে আমি টেমটাকে আপডেট করছি। টেমটা কারেন্টলি আছে 6 থেকে সেটা আপডেট হয়ে আপনার হয়ে যাবে 9। দেন আমি লাইন নাম্বার 7 এ হচ্ছে y কে আপডেট করছি। সো প্রথম জিনিস আমার কাছে কোনো লোকাল y নেই, তাহলে y বলতে অবশ্যই ইনস্ট্যান্স y টাকে বোঝাচ্ছি। y টাকে আপডেট করছি কিভাবে, টেম্প মাইনাস p। সো টেম্পে কারেন্টলি আছে আমার কাছে 9 থেকে p যদি মাইনাস করি সেখানে আমি পাচ্ছি হচ্ছে 4। সো এই 4টা বসে যাচ্ছে আমার y এর মধ্যে। সো y তে আমি আপডেট করলাম 4। দেন আসি লাইন নাম্বার 8 এ যেখানে আমি সামটাকে আপডেট করছি। সামটা কি করছি, সাম ইকুয়ালস টু ফাইনাল t6a ডট টেপ। তো প্রথম জিনিস হচ্ছে সাম বলতে অবশ্যই আমি লোকালে সার্চ করলাম, লোকাল নেই, আমার কাছে ইনস্ট্যান্স আছে, তাহলে এই ইনস্ট্যান্স যে সামটা আছে সেটা আপডেট হবে। তো ইনস্ট্যান্স সামটাকে যে আপডেট করবো কিভাবে আপডেট করছি, ফাইনাল t6a ডট টেপ। সো ফাইনাল t6a ডট টেপ মানে অবশ্যই আমার স্ট্যাটিক টেম which is 9। 9 এর সাথে হচ্ছে আমি x টাকে যোগ করব, আমার কাছে একটা লোকাল x আছে which is 3। সো 9 প্লাস 3 হচ্ছে আমার 12। সো এই যে 12টা সেটা আমার সামের মধ্যে বসে গেল। ওকে, দেন আমি প্রিন্ট করবো আমার 9 নাম্বার লাইনের আউটপুটটা which is x y and sum। আমার কাছে একটা লোকাল x আছে which is 3। দেন y বলতে অবশ্যই আমার ইনস্ট্যান্স y which is 4 and sum বলতে আমার কাছে কারেন্টলি আছে হচ্ছে 12। ওকে, তাহলে আমার এই কনস্ট্রাক্টরের কাজ শেষ। এখন কনস্ট্রাক্টরে কেন এসেছিল, কারণ হচ্ছে আমার অবজেক্টটা ক্রিয়েট হয়েছিল Q2 অবজেক্ট। তাহলে এই অবজেক্ট ক্রিয়েশনের কাজ ডান। এখন আমি আসি হচ্ছে পরের লাইন। পরের লাইনে এসে আমি কি করছি, Q2 অবজেক্টের রেফারেন্সে মেথডে কল হচ্ছে। সো Q2 মিন্স হচ্ছে গুলশান, দ্যাট মিন্স গুলশান অবজেক্টের রেফারেন্সে আমার মেথড এটা কল হবে which is a non parameterized মেথড। তাই এখানে আমি মেথডের একটা কলাম ক্রিয়েট করেছি। এখন মেথডের কলাম ক্রিয়েট করেছি, তাহলে আমার লাইন 32 থেকে আমি ডিরেক্টলি জাম্প করে লাইন 11 এ চলে আসলাম। 11 এ এসে ভেতরে দেখতে পাচ্ছি দেয়ার আর টু লোকাল ভ্যারিয়েবলস, একটা হচ্ছে x and y। তাই মেথডের ভেতরে আমি x and y এর জন্য দুটো কলাম ক্রিয়েট করে ফেললাম আর তাদের ইনিশিয়াল ভ্যালু হচ্ছে আপনার 0 0। তাদের দিয়ে আমি ইনিশিয়ালাইজ করে ফেললাম। ওকে, এখন লাইন 13 এক্সিকিউট করি। y equals to y plus this dot y, আমার কাছে নিজস্ব একটা লোকাল y আছে, এটাকেই আপডেট করছি কিভাবে, 0 plus this dot y। অবশ্যই কারেন্টলি আমি গুলশান লোকেশনে আছি। সো গুলশানের ভেতরে আমি যদি দিস কল করি তাহলে অবশ্যই দিস বলতে গুলশানটাকেই বোঝাচ্ছে। তাহলে y আছে হচ্ছে 0 প্লাস দিস ডট y তে আছে হচ্ছে 4। তাহলে এই লোকাল ভ্যারিয়েবল y টা আপডেট হয়ে আমার 0 থেকে 4 হয়ে গেল। নাও লাইন নাম্বার 14 এসে আমি x কে আপডেট করছি আর আমার কাছে একটা লোকাল x আছে, এটাকেই আপডেট করছি কিভাবে, দিস ডট y which is currently 4 plus 2 হচ্ছে 6 and টেম্পের ভ্যালু আছে হচ্ছে 9। তাহলে 6 plus 9 হচ্ছে আমার এখানে 15। সো 15 যে 15টা বসে যাবে হচ্ছে আমার এই লোকাল x এর মধ্যে। ওকে, তো এখানে আমার 15টা বসে গেল। যেহেতু এখানে আমার 15টা বসে গেল, এখন আমি পরের লাইনটা এক্সিকিউট করি। সো পরের লাইনে কি আছে, পরের লাইনে আমি সাম আপডেট করছি। সো যেই কাজটা আমরা একটু আগে Q1 এর জন্য করেছিলাম এক্স্যাক্টলি সেম কাজটা এখানে আমার Q2 এর জন্য করতে হচ্ছে। সো আমি সামটা আপডেট করবো, দ্যাট মিন্স আমার এই যে ইনস্ট্যান্স সাম সেটাকে আপডেট করছি কিভাবে, x প্লাস ওয়াই। সো x এ আছে হচ্ছে 15 এন্ড y তে আছে হচ্ছে 4। তাহলে 15 প্লাস 4 হচ্ছে 19। তাহলে এখানেই দেখে ফেলি, এখানে বেসিক্যালি আমার 19 এন্ড 19 এর সাথে হচ্ছে আমি কল করছি আমার মেথড বিটাকে। এখানে আমি মেথড বিটাকে কল করছি আর বিটা কল করার সময় আমি টেম্প এন্ড ওয়াই কে পাস করে দিচ্ছি। টেম্প বলতে আমার স্ট্যাটিক টেম্পটাকে বোঝাচ্ছে যেখানে আমার 9 আছে, আর ওয়াই বলতে এই যে দেখেন এখানে আমার একটা লোকাল ওয়াই আছে which is 4। সো আমি 9 আর 4 টাকে পাস করে আমি মেথড বিটাকে কল করছি। তাহলে 15 নাম্বার লাইনে আমার যে মেথড বিটা কল হচ্ছে সেখান থেকে জাম্প করে সে ডিরেক্টলি লাইন
18-এ চলে আসবে। 18-এর মধ্যে আমার 9টা বসে যাবে আমার লোকাল টেম্পের মধ্যে অ্যান্ড 4টা বসে যাবে আমার y এর মধ্যে। তাহলে এখানে আমি 9 পাস করে দিলাম অ্যান্ড n এর মধ্যে বেসিক্যালি আমার y টা বসে যাবে অ্যান্ড n এর মধ্যে y যেটা পাস করেছিলাম which was 4, সো এখানে আমার বসে গেল। ওকে, দেন ভেতরে এসে দেখলাম there is again another local variable which is x, যেটা আপাতত 0 আছে। দেন y-টাকে আপডেট করছি y equals to y plus 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 10। প্রথম জিনিস হচ্ছে আমি মেথড b তে আছি আর মেথড b তে কোনো লোকাল y নেই, তাহলে অবশ্যই y বলতে আমার ইনস্ট্যান্স y এটাকে বোঝাচ্ছি। এটা আপডেট করব কিভাবে, 4 plus 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 10। প্রথম জিনিস স্টেপ আমার কাছে একটা লোকাল আছে, আমি কিন্তু স্ট্যাটিকে যাব না, যেহেতু লোকাল আছে সো লোকালটাকে আগে 9 থেকে 10 করলাম এন্ড 10 এর সাথে হচ্ছে আমার 4 যোগ হচ্ছে which is 14 and এই 14টা বেসিক্যালি আমার ইনস্ট্যান্স y তেই বসে গেল। দেন সাম আপডেট করি, সাম ইকুয়ালস x আপডেট করি, x ইকুয়ালস টু x প্লাস 2 প্লাস n। আমার কাছে একটা লোকাল x আছে which is 0, 0 প্লাস 2 হচ্ছে 2 আর n এ আছে হচ্ছে 4, সো ওভারঅল হচ্ছে 6, এটা আমার x এর মধ্যে বসে গেল। লাস্টলি সাম আপডেট করব, সাম ইকুয়ালস টু সাম প্লাস x প্লাস y। আমি সামে দেখতে পাচ্ছি হচ্ছে 12 আছে, x এ আছে হচ্ছে আমার লোকাল x which is 6, তো ওভারঅল এখানে 18 আর y এর মধ্যে আছে হচ্ছে y, যেহেতু আমার কাছে কোনো লোকাল y নেই তাহলে y বলতে অবশ্যই আমার ইনস্ট্যান্স y-টাকেই বোঝাবে, তো এখানে পাচ্ছি হচ্ছে 18 আর 18 এর সাথে আমি যোগ করছি হচ্ছে 14, সো ওভারঅল হচ্ছে আমার 32। এই যে 32, এই 32টা আমার হচ্ছে সামের মধ্যে বসে যাবে। তো যেহেতু সামের মধ্যে এখানে 32 বসে গেল, আমার আপডেট ডান। দেন আমার কাজ হচ্ছে এই লাইনটা এক্সিকিউট করা, এন্ড এখানে আমি কি করছি y প্রিন্ট x প্রিন্ট করব, y প্রিন্ট করব এন্ড সাম প্রিন্ট করব। কারেন্টলি মেথড বি তে আছি, মেথড বি তে আমার একটা লোকাল x আছে যেটার ভ্যালু হচ্ছে 6। দেন y বলতে যেহেতু লোকাল y নেই দ্যাট মিন্স অবশ্যই আমার ইনস্ট্যান্স y-টা, আর সাম বলতে আমার কাছে একটা ইনস্ট্যান্স সাম আছে যেটা হচ্ছে আমার 32। দেন সেখান থেকে আমি কি করছি, সাম রিটার্ন করে দিচ্ছি, দ্যাট মিন্স এই যে 32টা রিটার্ন হবে, কোথায় রিটার্ন হবে, যেখানে মেথডটাকে কল করেছিলাম, দ্যাট মিন্স এইখানে লাইন নাম্বার 15 এ, বা আমার এই জায়গাটাতে, এই যে দিস ওয়ান, এই পোর্শনটাতে হচ্ছে আমার 32 বসে যাবে। সো এই যে আমার 19 প্লাস 32, এটার ভ্যালুটা এখন কোথায় বসবে, এটার ভ্যালুটা বসবে হচ্ছে আমার এই যে মেথড এটা কল করেছিলাম, মেথড এ যেখানে আপনার মেথড বিটা কল হয়েছিল বেসিক্যালি লাইন 15 এ, লাইন 15 এর যে লেফট সাইডে যে সামটা আছে, এই সামের মধ্যে বেসিক্যালি আমার 19 প্লাস 32টা বসে যাবে। আর 19 প্লাস 32 হচ্ছে 51, এন্ড এই 51টা আমার সামের মধ্যে বসে যাবে। কোন সাম, মেথড এর ভেতরের সাম। সো মেথড এর ভেতরে কোনো লোকাল সাম নেই, তাহলে অবশ্যই সাম বলতে আমার ইনস্ট্যান্স সাম বোঝাবে which is 51। এই যে আমি 51টা এখানে বসিয়ে ফেললাম। ওকে, দেন আমি প্রিন্ট করব xy সাম। अगेन আমার x বলতে লোকাল x আছে which is 50, দেন y বলতে আমার লোকাল y আছে which is 4 এন্ড সাম বলতে আমার কাছে 51 আছে। সো আমার মেথড এ এর কাজ শেষ। কথা হচ্ছে আমি মেথড এতে কেন এসেছিলাম, কারণ টেস্টার ক্লাসে কিউ2 অবজেক্টের রেফারেন্সে আমার মেথড এটা কল হয়েছিল। তো যেহেতু মেথড এর কাজ শেষ আর লাইন নাম্বার 32 এর পরে টেস্টার ক্লাসের কোনো কাজ বাকি নেই, দ্যাট মিন্স দিস ইজ দ্য ওভারঅল tracing problem and these are the basically the solutions. Okay, then, thank you so much.